আজকে আমরা ক্লাস 11-এর ফিজিক্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিকের কিছু প্রবলেমস ডিসকাস করব। সারফেস টেনশন এবং ক্যাপিলারি টিউবের। কারণ এই টপিক রিলেটেড প্রবলেমস কিন্তু প্রায় প্রতি বছর রেগুলারলি নিট হোক, জিমেন হোক, এইসব এক্সামে কিন্তু কম্পিটিটিভ এক্সামে এসে থাকে। এবং অনেক সময় আমরা 11-এর স্টার্টিংটা ভালো করলেও এই শেষের দিকের এই চ্যাপ্টারগুলো আমাদের অনেকটা অত ভালো করে প্রিপারেশন হয় না। গ্র্যাভিটেশন পর্যন্ত পড়লাম, কিন্তু অনেক সময় ফ্লুইড ডাইনামিক্সের চ্যাপ্টারগুলো বা এই শেষের দিকের এসিজেম এর চ্যাপ্টারগুলো অনেকটা আমাদের কনসেপ্ট ক্লিয়ার থাকে না, বা প্রবলেমগুলো করতেও অসুবিধা হয়। আর মেনলি এই টপিকটা আমি কেন বেছেছি, মেনলি এই যে ফ্লুইড ডাইনামিক্সে এবং প্রধানত এই সারফেস টেনশন এবং ক্যাপিলারি টপিকে যে সমস্ত প্রবলেমস আসে, এখানে ক্যালকুলেশনের একটু ব্যাপার থাকে। যারা ফ্লুইড ডাইনামিক্স করছো তারা বুঝবে যে যেই মেনে বা নিটে এমন কিছু প্রবলেমস থাকে যেখানে একটু ক্যালকুলেশন স্কিলসটা খুব কাজে লাগে। কারণ এই প্রবলেমস গুলো আহ, কেউ করতে না জানলে অনেকটা টাইম লেগে যেতে পারে, 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট। আবার যদি ক্যালকুলেশন খুব ভালোভাবে করতে জানো তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেও করতে পারবে। এবং কম্পিটিটিভ এক্সামে সেটাই রিকোয়ারমেন্ট, তোমাদের অনেক কম টাইমের মধ্যে কিন্তু করতে হবে, কয়েক সেকেন্ডের মধ্যে, 20 থেকে 30 সেকেন্ড ম্যাক্সিমাম হয়তো। তো আমি কিছু প্রবলেম সিলেক্ট করেছি যেগুলো হয়তো বিভিন্ন এক্সামে এসে গেছে, বা এই ধরনের প্রবলেম আসে আমাদের, নিট হোক, জিমেন হোক, এবং রেগুলারলি। তো আমরা প্রত্যেকটা, কারণ সারফেস টেনশনের বিভিন্ন টাইপের আমাদের প্রবলেমস আসে, তো আমি প্রত্যেকটা টাইপের একটা করে বেছে নেওয়ার চেষ্টা করেছি, এবং যাতে করে এই পুরো টপিক সম্পর্কে মোটামুটি একটা আমাদের ধারণা হয়ে যায়, যাতে আমরা কম্পিটিটিভে মোটামুটি প্রবলেমস করতে পারি। তো চলো, প্রবলেমস গুলো করার পর আমাদের একটা বেসিক আইডিয়া চ্যাপ্টার সম্পর্কে হয়ে যাবে, এবং কি ধরনের প্রবলেমস আসতে পারে সেই আইডিয়াটা আমরা পাবো। সারফেস টেনশনে কি কি আছে, ফার্স্ট অফ অল তোমাদের পড়তে হবে সারফেস টেনশনটা কি জিনিস এবং এর ডাইমেনশন। এরপরে আছে সারফেস এনার্জি, তার ডাইমেনশন, এবং তোমরা যদি পড়ো দেখবে সারফেস টেনশন মানে ফোর্স বাই লেন্থ, তার ডাইমেনশন যা হয়, সারফেস এনার্জিরও ডাইমেনশন একই, এবং দুটোই কিন্তু টি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। আর সারফেস এনার্জি মানে ওয়ার্ক ডান পার ইউনিট এরিয়া, দুটোরই ডাইমেনশন কিন্তু Mt-2। এরপরে এবং সারফেস টেনশনই সারফেস এনার্জি ডাইমেনশনালি একই হওয়ার জন্য টোটাল এনার্জি বা ওয়ার্ক ডান ক্যালকুলেট করতে গেলে আমাকে সারফেস টেনশন টি ইন্টু এরিয়া করতে হয়। মেনলি স্ফেরিক্যাল বডিজ হলে 4πr² করতে হয়, বা অন্য টাইপের হলে সেই এরিয়া নিতে হবে। এবং এখানে আরো আমরা পড়ি এক্সেস প্রেসার পড়ি, এবং সোপ বাবেল, লিকুইড ড্রপ, তার মধ্যে এক্সেস প্রেসার, সোপ বাবেলের ক্ষেত্রে ডাবল এরিয়া সবসময় নিতে হয়, এক্সেস প্রেসার এক্সপ্রেশন 40/r, আর অন্যদের ক্ষেত্রে 2T/r। এছাড়া ক্যাপিলারি টিউব আমাদের পড়তে হয়, ক্যাপিলারি টিউবে কেন লিকুইড উঠে যায় এবং তার হাইট রেডিয়াসের রিলেশন, সারফেস টেনশনের সঙ্গে রিলেশন, এগুলো আমাদের পড়তে হয়। তো বেসিক পড়ে নিয়ে আমরা প্রবলেমস গুলো করবো। কি কি টাইপের প্রবলেমস হতে পারে চলো দেখা যাক। ফার্স্ট প্রবলেম, সব থেকে এটা সিম্পলেস্ট প্রবলেম, ফার্স্ট যে আছে, কি আছে, the amount of energy required to form a soap bubble of radius 2 centimeter from a soap solution is nearly। তোমাকে এখানে এরিয়ার চেঞ্জ বলতে বলা আছে। হ্যাঁ, তোমাকে কি করতে হবে, কিছুই না, তোমাকে একটা সোপ বাবল তৈরি করতে হবে। একটা সোপ সলিউশন দেওয়া আছে, সোপ সলিউশন থেকে সোপ বাবল তৈরি করতে হবে। যেই সোপ বাবলটার যেই সোপ বাবলটার রেডিয়াস দেওয়া আছে 2 সেন্টিমিটার, রেডিয়াস 2 সেন্টিমিটার, তাহলে সোপ বাবলটা তৈরি করতে কত এনার্জি লাগবে, বা এটাও বলতে পারতো এনার্জি লাগবে, বা কত ওয়ার্ক ডান করতে হবে সেটাও বলতে পারে। ওয়ার্ক ডান আর এনার্জি কিন্তু একই জিনিস।
তাহলে তার ফর্মুলা খুবই সিম্পল। টোটাল এনার্জি কত লাগবে, ওয়ার্ক ডান ইকুয়াল টু টি ইন্টু তোমার 4 পাই আর স্কোয়ার, টি ইন্টু 4 পাই আর স্কোয়ার। আর এখানে সবসময় খেয়াল রাখতে হবে যে সোপ বাবলের ক্ষেত্রে সবসময় এরিয়া দুটো নিতে হয়, কারণ এর এয়ার কন্ট্যাক্ট সারফেস দুটো। কারণ সোপ বাবলের ভেতরেও বাতাস থাকে, বাইরেও বাতাস থাকে, ভেতরেও বাতাস, বাইরেও বাতাস। এয়ার কন্ট্যাক্ট সারফেস দুটো, কিন্তু লিকুইড ড্রপ বা বাবেল, বুদবুদ জলের নিচে বা কোনো লিকুইডের নিচে, বাবেল ইনসাইড লিকুইড, সেই বুদবুদের ভেতরে বাতাস, বাইরে লিকুইড। আবার লিকুইড ড্রপারের ভেতরে লিকুইড, বাইরে বাতাস। কিন্তু সোপ বাবেলের ক্ষেত্রে দুপাশেই বাতাস, তো তার জন্য এরিয়াটা ডাবল নিতে হয়। এটা এবার ক্যালকুলেশনটা তোমাকে ভেরি ফার্স্ট করতে হবে। টিটা কত দেওয়া আছে, 0.03, মানে 3 ইন্টু, সবসময় 10 এর পাওয়ারে লিখবে তাহলে সুবিধা হয়, ইন্টু 4 পাই থাক আর স্কোয়ার, রেডিয়াস কত দিয়েছে 2, 2 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে 2 × 10⁻², তার স্কোয়ার ইন্টু 2 ছিল। এবার ক্যালকুলেশনটা খুব তাড়াতাড়ি করব কিভাবে, এগুলো খুব মজা আছে। 10 এর পাওয়ার গুলোকে আলাদা করে নিতে হয়। 10 এর পাওয়ার কত আছে, এখানে 10⁻², আছে এখানে 10⁻4 আছে, তাহলে কত হয়ে গেল, 10⁻6। আর বাকি কি আছে, 3 থাকলো। আর 4 পাই দেখলেই আমি সবসময় বলি 4 পাইয়ের একটা রহস্য আছে। 4 পাই মানে, এর আগেও হয়তো আমি ডিসকাস করেছি, দেখবে 4 পাই মানে হচ্ছে 3.14 পাই, তাহলে 12.56। এরপর এটাকে অ্যাপ্রক্সিমেটলি ধরা যায় 100/8, কারণ আমরা ফ্র্যাকশন টু ডেসিমাল করি যখন, 1/8 মানে আমরা জানি 0.125, এরই 100 টাইমস, 100/8 হচ্ছে 12.56। তো 4 পাই যেখানেই দেখবে সেখানেই তুমি 100/8 খুব সহজেই ধরে নিতে পারো। আর এখানে 2 স্কোয়ার ছিল আর 2, 8। তাহলে দেখো ক্যালকুলেশন গুলো এইভাবেই দেওয়া থাকে, খুব কুইক তুমি করতে পারো। 8 8 ক্যান্সেল করে দিলে তাহলে কত, দেখো দুটো +0 আর -6, তাহলে 3 × 10⁻⁴ অ্যাপ্রক্সিমেটলি। এখান থেকেই তুমি অপশনে খুব সহজেই মার্ক করতে পারবে অপশন 3। খুব সহজেই এইগুলো ক্যালকুলেশন গুলো, আমি দেখো একটাও বড় মাল্টিপ্লিকেশন ডিভিশন একটাও আমাকে করতে হয়নি। ক্যালকুলেশন গুলো উইথাউট, মানে কোনো বড় মাল্টিপ্লিকেশন গুণ ভাগ ছাড়াই আমি খুব সহজে নর্মালি করে নিতে পারি এইসব ট্রিক দেখে। তো আমাদের এই শর্ট ক্যালকুলেশন টেকনিক গুলো খুব জানতে হবে ভালো করে। নেক্সট প্রবলেম চলো, 2। 2তে কি আছে, ওটা কি ছিল, বাবল বলা ছিল। এটা কি আছে, রেক্টেঙ্গুলার ফিল্ম, মানে ওই যেমন ওই মেলাতে আমরা তারের রিং দিয়ে সাবান জলে ডুবিয়ে, সাবান জলে ডোবালেই এখানে একটা পর্দা টাইপ তৈরি হয়ে যায়, তারপর হাওয়া দিলেই গোল 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 হয়ে উঠতে থাকে। তো এইগুলোকে বলে ফিল্ম, মানে পর্দার মতো। আর রেক্টেঙ্গুলার ফিল্ম অফ লিকুইড, লিকুইড আছে রেক্টেঙ্গুলার ফিল্ম, তার এরিয়া আগে যা ছিল তার থেকে বেড়েছে, 4 × 2 ছিল থেকে 5 × 4 হয়ে গেছে। হ্যাঁ, এরিয়াটা বেড়েছে কারণ মানে দৈর্ঘ্য প্রস্থ লেন্থ ব্রেথ দেওয়া আছে, 4 × 2 কত হবে, 4 2 8, 8 সেন্টিমিটার স্কোয়ার, আর তারপরে 5 4 20 হয়েছে 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে চেঞ্জ হয়েছে, এরিয়া বেড়েছে, তার মানে অবশ্যই ওয়ার্ক ডান করতে হয়েছে। তো ওয়ার্ক ডানটা দেওয়া আছে, তাহলে ভ্যালু অফ সারফেস টেনশন একদম সোজা। তো ওয়ার্ক ডান বা এনার্জি ইনক্রিজ কত হবে, সারফেস টেনশন ইনটু যে এরিয়া বৃদ্ধি হয়েছে, ইনটু যে এরিয়া বৃদ্ধি হয়েছে। আর এটা আমরা সবাই জানি যে ওয়ার্ক ডান ইকুয়াল টু টি ইন্টু যে এরিয়ার চেঞ্জ, এরিয়ার চেঞ্জ, হ্যাঁ, এরিয়ার চেঞ্জ, এরিয়ার চেঞ্জ। এবার এরিয়ার চেঞ্জ তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, তাহলে টি কত, টি, টি হচ্ছে, আর এরিয়ার চেঞ্জটা কত, এখানে 4 × 2 ছিল মানে 8 সেন্টিমিটার স্কোয়ার ছিল, তা থেকে বেড়ে হয়ে গেছে 5 4 20। তো এই যে চেঞ্জটা কত, 20 - 8 হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ারের চেঞ্জ। তো ওই ডেল্টা এটা হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার। হুম, এই যে 4 × 2 হলো 4 2 8, 8 সেন্টিমিটার স্কোয়ার, আর 5 × 4 হচ্ছে 20 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে 20 মাইনাস, মানে বেড়েছে তো না,
বেড়েছে এরিয়া। তো 8 থেকে এটা 4 2 8, 8 ছিল, আর 20 হচ্ছে 20 - 8, ইনক্রিজ এরিয়া হচ্ছে 12 সেন্টিমিটার স্কোয়ার। এগুলো খেয়াল করে, সেন্টিমিটার করে দিও না আবার, সেন্টিমিটার স্কোয়ার। এবার তুমি হয়তো লিখবে, এই যে টি বসিয়ে দিলে 3 × 10⁻⁻⁴, সরি, এটা তো ওয়ার্ক ডান, টোটাল ওয়ার্ক ডান, এটা লেফট সাইডে বসবে। তো ওয়ার্ক ডান দেওয়া আছে যে 3 × 10⁻⁴, ইকুয়াল টু টি ইন্টু তুমি এরিয়া নিচ্ছ, কিন্তু এটা করলে টি ইন্টু এরিয়া, তুমি এরিয়া চেঞ্জ নেবে অবশ্যই, ইন্টু 12 সেন্টিমিটার স্কোয়ার। 12 সেন্টিমিটার স্কোয়ার থেকে এসআইতে মিটার স্কোয়ারে করলে কি হবে, সেন্টিমিটার থেকে মিটার 10⁻², তার স্কোয়ার, তাহলে 10⁻⁴। এটা করলে দেখবে টি এই অ্যান্সারটা আসবে। আর এটা খুব একটা কমন মিস্টেক, এটা ম্যাক্সিমাম জনের হবে কমন ভুল। হুম। ভুলটা কোথায়? ভুলটা হচ্ছে এই যে ফিল্মেরও, এই যে ফিল্ম, এর কিন্তু পেছনেও এয়ার কন্ট্যাক্ট সারফেস, এই সামনেও এয়ার কন্ট্যাক্ট সারফেস, দুটো এয়ার কন্ট্যাক্ট সারফেস। তো সোপ বাবেলের মতো এখানেও কিন্তু এরিয়াতে দুটো এরিয়া নিতে হবে। এটাই কিন্তু ম্যাক্সিমাম জন ভুল করে, এখানে দুই টার্মটা নিতে হবে, না হলে হবে না। তো এখানে দুই টার্ম একটা এক্সট্রা আসবে, তখন এবার ক্যালকুলেটটা করো। তাহলে টি ইকুয়াল টু হয়ে যাবে, এই যে ডান দিকে টি আছে, টি ইকুয়াল টু হয়ে যাবে, ওই পাশে আছে তোমার, দেখো 10⁻⁴, -4 ক্যান্সেল হয়ে গেল, টি ইকুয়াল টু 3/24। তাহলে 1/8, আর 1/8 মানে আগের প্রবলেমে করলাম 0.125, এই আনসারটা। নেক্সট, নেক্সট, a thin flat circular disc, সার্কুলার একটা ডিস্ক আছে, রেডিয়াস দেওয়া আছে তার, ইজ প্লেসড জেন্টলি ওভার সারফেস অফ ওয়াটার, দ্য সারফেস টেনশন অফ ওয়াটার, টি দেওয়া আছে, টি কত 0.07, বা তুমি সবসময় লিখবে 7 × -2, আর রেডিয়াস দেওয়া আছে সেন্টিমিটার, মানে 4.5 × 10⁻², এসআইতে মিটার, কারণ এটা মিটারে আছে, নিউটন বা মিটার। কতটা ফোর্স লাগবে তুলতে, ও জলে আছে, চাকতিটা ডিস্কটা জলে আছে, ফোর্স লাগবে কি? এবার তুমি তুলতে গেলে ওর তো সারফেস টেনশন কাজ করবে না, ততটাই ফোর্স লাগবে, তুলতে গেলে সারফেস টেনশন। তো তোমাকে ফোর্স কত, সারফেস টেনশন তো এই সব জায়গায় কাজ করে, সারফেস টেনশন সব জায়গায় কাজ করে, পুরো লেন্থই, পুরো লেন্থই। তো পরি দিয়ে দিয়ে গুণ করতে হবে, 2πr পেরিমিটার। তো তোমাকে তুলতে গেলে কত ফোর্স দিতে হবে? ফোর্স হচ্ছে তোমার এই সারফেস টেনশন টি পুরোটাতে ইনটু তার লেন্থ, 2πr, পুরো লেন্থেই তো কাজ করবে, তোমাকে তুলতে গেলে এই ইকুয়াল ফোর্স দিতে হবে, টি ইন্টু 2πr, টি ইন্টু 2πr ফোর্স লাগবে। তাহলে টি কত? টি বসিয়ে দাও, 7 × 10⁻², ইন্টু 2π, আর রেডিয়াস 4.5 × 10⁻²। তাহলে কত হয়ে গেল? 10⁻⁴, আর 7, 4.5, 2π আছে। তো এখানে এবার মাল্টিপ্লাই তো করতেই হবে, 7 × 4.5 মাল্টিপ্লাই করতে পারো, এটা অর্ডার কত আসছে, আর কমিয়েও দিতে পারি। 7 × 4.5 করলে কত হবে, 2 9, তাহলে 4 18, 6 আরো 27, 31.5, 31.5 ইন্টু এখানে 2π আছে, 6.28, এটা করলে তাহলে দেখো 3 6 18, ও 198, 198। এবার মিলি নিউটনে আছে সব, তাহলে ও এইটা হবে, এইটা হবে। আমি তো অপশন পেলেই হলো, 3 6 18, 180, আর প্লাস সামথিং 0.5 করে, ছয় ছয় আরো কিছুটা হয়ে যাবে। তো এই যে 190, 198 এরকমই আনসার আসবে, কিন্তু এখানে -4 ছিল, একটা পয়েন্ট এগিয়ে নাও, তো 19.8, অপশন 3 হবে, অপশন 3।
নেক্সট, question number 4. A water drop of diameter 2 centimeter is broken into 64 equal droplets. The surface tension দেওয়া আছে, in this process the gain in surface energy. দেখো, এই যে একটা বড় ড্রপ ছিল, তাকে ভাঙতে গেলে অবশ্যই তোমাকে একটা ওয়ার্ক ডান করতে হবে। তাহলে এরকম ছোট 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 অনেক ড্রপ তৈরি হবে। তো ওয়ার্ক ডানটা কি নষ্ট হয়ে যাবে? এই ওয়ার্ক ডানের জন্যই তাহলে ওদের এনার্জিটা কি হবে, ইনক্রিজ করবে, বেড়ে যাবে। তাহলে কতটা ওয়ার্ক ডান করেছো, যতটা এনার্জি ইনক্রিজ হয়েছে। তাহলে এখানে তোমার টোটাল সারফেস এনার্জি বের করতে হবে, এখানে সারফেস এনার্জি বেড়ে গেছে। তো এই বেড়ে যাওয়া এনার্জি মাইনাস অরিজিনাল এনার্জি করলে সেটা ওয়ার্ক ডান দেবে। বা এই যে গেইন ইন সারফেস এনার্জি, ওটাই তো ওয়ার্ক ডান বলতে পারে, আর গেইন ইন সারফেস এনার্জি বলতে পারে, একই ব্যাপার। তো পরে ভেঙে যাচ্ছে, তখন এনার্জি বেড়ে যাচ্ছে, তোমাকে যেহেতু ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাহলে অবশ্যই এনার্জি গেইন হবে। এবং যখন ছোট ছোট করে ভেঙে যাবে, এদের টোটাল সারফেস এনার্জি অনেক বেশি হয়ে যাবে। আবার এটা যদি উল্টো প্রবলেম দিতে পারে, এটা কলিস করে গেল মানে জুড়ে গেল, একটা হয়ে গেল, তখন কিন্তু এনার্জি রিলিজ হবে, তখন এনার্জি কমে যাবে। তো যাই হোক, এখানে যেটা বলেছে সেটাতেই কনসেন্ট্রেট করি। ছোট ছোট 64টা তৈরি হচ্ছে। হ্যাঁ, ছোট ছোট 64টা তৈরি হচ্ছে, এতে অসুবিধা হয় না। এর অরিজিনালটার যদি রেডিয়াস বড় আর ধরি, যদিও দেওয়া আছে, তো এটার এনার্জি ছিল T × 4πr²। সমস্যা হচ্ছে এই ছোটগুলোর, ছোটগুলোর হবে 64টা, 64 × T, আর 4π আমি আননোন একটা রেডিয়াস স্মল আর ধরছি। এবার এই যে বড় ড্রপটার তো রেডিয়াস 2 দেওয়া আছে, সমস্যা হচ্ছে ছোটদের রেডিয়াসটা বের করতে হবে। তো তার জন্য একটাই উপায়, কারণ এই ড্রপটাই তো এতগুলোতে তৈরি হচ্ছে, তো ভলিউমটা ইকুয়াল করলে তুমি রেডিয়াসের সম্পর্কটা পেয়ে যাবে। তাহলে কি হবে, বড়টার ভলিউম কত, CR 4/3 πr³ ইকুয়াল টু ছোটগুলোর 4/3 π ছোট r³ স্মল r³ ইন্টু 64। এবার যদি দেখো দুই পাশেই 4/3, মানে অ্যাকচুয়ালি রিলেশনটাকে তুমি রিডিউস করে লিখতে হবে r³ ইকুয়াল টু 64 r³। দেখতে পাচ্ছ, তার মানে 64 মানে 4 এর কিউব। তাহলে সিম্পলি তুমি জেনে যাচ্ছ 4r। এই রেডিয়াসের রিলেশনটা আগে বের করাটা উচিত, রেডিয়াসের রিলেশন বের করাটা উচিত। তাই এখানে নাম্বার দেখবে, এই যখন ভেঙে যাওয়ার কথা বলবে, 64 থাকতে পারে, 27 থাকতে পারে, 3 এর কিউব, 2 এর কিউব, 8 থাকতে পারে। হ্যাঁ, এগুলো কিউব হয়ে যায়, এরকমই নাম্বার থাকে, অনেক সময় অন্য নাম্বারও থাকে, সেটা কোনো ব্যাপার না। তো এবার চেঞ্জ ইন সারফেস এনার্জি তোমাকে, তো ফাইনালি এটা বেড়ে যাচ্ছে, তো এইটা মাইনাস অরিজিনাল বের করতে হবে। তো 64 × T থাকলো, আর 4π, ছোট আর আননোন ছিল, বড় আর দিয়ে লিখে দাও, তাহলে স্মল r = r/4। তাহলে r/r² / 16 অ্যাকচুয়ালি স্কোয়ার, মাইনাস T × 4πr²। এটা যদি দেখো 16 4 যা, তাহলে 4πr², যে T × 4πr² যদি কমন নিয়ে নাও, দেখতে পাচ্ছ এখানে কত হচ্ছে, 4 - 1 3 আসছে এইটা। এবার ক্যালকুলেশন করো, বসিয়ে দাও, টিটা কত, টিটা 0.075, মানে তুমি এটাকে ভাবতে পারো, কি করব, 0.75 হলে 3/4 হয়, 0.75 একটা অর্ডার নিয়ে নিলাম, 0.75 হলে 10⁻⁻1, 4π মানে আবার 100/8 লিখলাম। আর রেডিয়াসের স্কোয়ার, রেডিয়াস কত ছিল, 2, ডায়ামিটার 2 মানে 1 রেডিয়াস, এগুলো খেয়াল করে সব, 1 সেন্টিমিটার, তার স্কোয়ার মানে 10⁻1 সেন্টিমিটার, মানে 10⁻², তার স্কোয়ার 10⁻⁴, আর ইন্টু 3। এটাকে এবার ক্যালকুলেটটা করতে হবে। হুম, তো এবার ক্যালকুলেশনে কুইক করতে হবে। তো কত হচ্ছে, 10 এর পাওয়ার গুলো আগে, 10⁻1 -4 -5, আর এখানে দুটো, তাহলে -3, 10⁻³ আর নাম্বার গুলো কত হলো, এই তো 0.75 মানে 3/4 ইন্টু এখানে 3/8 থাকলো, মানে তাই না? হ্যাঁ, 3/8 থাকলো।
তাহলে কত হবে? ইন্টু টেন টু পাওয়ার মাইনাস 3, তাহলে কত হচ্ছে? ইকুয়াল টু 9, আর 8 × 4 = 32। 32কে ইচ্ছে করে তাহলে 3.2 লিখে দিই, ইন্টু উপরে তাহলে হয়ে গেল টেন টু পাওয়ার মাইনাস, কত আসছে এখানে, অর্ডার ভুল হয়েছে মানে, না ঠিকই আছে, 3.2, তার মানে এক্সট্রা 10 থাকবে, ওটা উপরে গিয়ে -4 হয়ে গেল। এটা ডিভিশনের জন্য, আমি একটা বড় মাল্টিপ্লিকেশন বা ডিভিশন করতে চাইছি না। তাহলে এই তো 3 দিয়ে ডিভাইড করলে, ও 2.8, 2.8 মতো, আর কোনো অপশনই ম্যাচ করছে না, 2.8 - -4, এটা দেখো, কোন রকম আমি বড় মাল্টিপ্লিকেশন বা ডিভিশনে গেলামই না। বুদ্ধি করে 0.075 কে 0.75 করে 3/4 হয়ে গেল। আর 4 পাই এর আগে অনেকবার শিখেছি, 100/8, কত সুবিধে হচ্ছে দেখো, ক্যালকুলেশন গুলো কত সহজেই হয়ে যাচ্ছে। নেক্সট প্রবলেম চলো। Question 4, question 5, ওকে। বাবা, এতক্ষণ এসআই তে করলাম, এটা আবার সিজিএস ইউনিটে। এতক্ষণ এসআই তে করলাম, এটা আবার কিন্তু সিজিএস ইউনিটে। সোপ বাবল ইজ ব্লোন টু আ ডায়ামিটার 7 সেন্টিমিটার। সোপ বাবলের 7 সেন্টিমিটার ডায়ামিটার আছে। এবার 36960 আর্ক অফ ওয়ার্ক ইজ ডান ইন ব্লোয়িং ইট ফার্দার। এবার এটাকে আরো ফুলাচ্ছে, আরো বড় করছে, আরো বড় করছে, তার জন্য কত ওয়ার্ক ডান করা হচ্ছে এটাও কিন্তু আর্গে দেওয়া আছে, সব সিজিএসে 36960। এটা একটু বড় ক্যালকুলেশন হতে পারে, বা কেউ ভয় পেয়ে যেতে পারো, কারণ এতক্ষণ ছোট ছোট নাম্বার করেছি এসআই তে, এখন কিন্তু সিজিএস এ বড় বড় নাম। তো এই ধরনের মেইনলি প্রবলেম বেশিরভাগ যেই মেনে দিয়ে দেয়। ইফ দ্য সারফেস টেনশন অফ সোপ সলিউশন, সারফেস টেনশন আবার ডাইম/সেন্টিমিটার, ফোর্স বাই লেন্থ। হ্যাঁ, সারফেস টেনশন, ফোর্স বাই লেন্থ, বারবার বলছি, ডাইমেনশন গুলো ভুলে যেও না আবার। তো 49/সেন্টিমিটার, দেন দ্য নিউ রেডিয়াস এইচ, নতুন রেডিয়াস মানে আগে 7 ছিল, বাবেলটা ছোট ছিল, এখন আরো বেড়ে গেছে, রেডিয়াস বেড়েছে। তো তাতে অবশ্যই তোমাকে ওয়ার্ক ডান করতে হয়েছে, মানে ইনক্রিজ ইন সারফেস এনার্জি হয়েছে, সারফেস এনার্জি বেড়েছে, তো সেই ওয়ার্ক ডান বা ইনক্রিজ ইন এনার্জিটা কত? তো এরিয়া চেঞ্জ, তো টি ইন্টু এরিয়ার চেঞ্জ ডেল্টা এ নিতে হবে, ইকুয়াল টু ওয়ার্ক ডান। কিন্তু এখানে ভুলটা যেন না হয়, সোপ বাবল দুটো এরিয়া, এইটা হলেই পুরো মিস্টেক হয়ে যাবে, যেটা হয় সাধারণত। খুব এক্সাইটেড হয়ে টি ইন্টু এরিয়া করে দেওয়ার দরকার নেই, রাইট? তো টিটা কি হবে, বসিয়ে দাও এবার ভ্যালুগুলো। টি কত? টিটা কত, 40 দেওয়া আছে, ইন্টু 2, আর এরিয়ার চেঞ্জ হচ্ছে 4 পাই r²। 4 পাই, আগে কত ছিল? 4 পাইটা থাক বাইরে, 4 পাই একটা সুন্দর জিনিস, বারবার বলছি, নিউ ইনভেনশন, নতুন আবিষ্কার, তাই না? 4 পাই কত ছিল আর কত হলো, বড় হয়ে ধরো আর হয়ে গেল, r² ধরছি। আর কত ছিল? 7। ভুল করেও 7 বসিও না, ফেঁসে যাবে। ডায়ামিটার দেওয়া আছে 7/2, সব সিজিএসই করবে, 7/2 স্কোয়ার। এটা এরিয়া চেঞ্জ হয়ে গেল, ওয়ার্ক ডান 36960, 36960। এবার কিভাবে করব? এবার দেখো এখানে 4 পাই, তাই না? ও বাবা, 4, 0, 2, 4 পাই মানে তো 100/8। ও দারুণ, এই তো 4, 2, 8, 8 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 10 কিউব, 10 কিউব ওই পাশে গিয়ে ডিভাইড করে দাও, তাহলে r² থাকছে পরের স্টেপে, এইটাতে ওই পাশে কনসিডার করে নিলাম, তাহলে r² - 49/4, ও ইকুয়াল টু, ওখানে ডিভাইড করলে কত, তিনটে জিরো ছিল, তিনটে জিরো ডিভাইড 36.96, ওয়াও। তাহলে r² কত হলো ওইখানে? 49/4, 49/4 করে কত হবে? 4, 12×4 = 48, এক থাকছে, 1/4, ও 12.25, হুম, 1/4 মানে তাই, 36.96 প্লাস 12.25, কারণ 12×4 = 48, 12 আর 1/4 থাকছে 0.25, তাহলে ও 36 বার 48, বাস আর একটু বেশি, 49, 49। তো আর ইকুয়াল টু নিয়ারলি 7 সেন্টিমিটার, আনসার এসে গেছে।
আর ইকুয়াল টু, আগে ডায়ামিটার ছিল 7, এখন রেডিয়াস হয়ে যাবে 7 সেন্টিমিটার। এটা 7 লিখলেই আনসার হবে, কারণ নিউমেরিক্যাল ভ্যালু প্রবলেম তো, এটা নিয়ারলি আনসার চায়। এবং আনসার কিতে রেঞ্জ দেওয়া থাকে, হয়তো বলা থাকতে পারে 6.5 থেকে 7.5, যা আনসার পাশে সেটাই ঠিক। যেই মেনে এই টাইপের প্রবলেম থাকে। তো যাই হোক, এই ক্যালকুলেশনটা দেখো, দেখে অনেক বড় মনে হচ্ছিল, কিন্তু কত সহজে এগুলো একটাও কিন্তু আমি বড় মাল্টিপ্লিকেশন বা ডিভিশনের সাহায্য নিইনি। বড় গুণ ভাগ যোগ বিয়োগ কিছুই করতে হয়নি। একদম কত বড় নাম্বার ছিল দেখো, কত বড় নাম্বার, কত কি করে কুইক কেমন মিলে গেল, ছোট হয়ে গেল, 4 পাই 100/8 বসাতে 8 ক্যান্সেল হয়ে গেল, কত সুন্দর, যেমন ছক করে ক্যালকুলেশন গুলো দেয়া। তুমি যদি নর্মালি মাল্টিপ্লিকেশন ডিভিশন করতে পারো, পুরো ফেঁসে যাবে। তো এইসব প্রসেস কিন্তু জানতে হবে এবং নিজে নিজে ইনভেন্ট করতে হবে। শুধু শিখলেই হবে না, মানে কম টাইমে তোমাকে ক্যালকুলেশন, কারণ এটা করতে যদি 5 মিনিট সময় লাগিয়ে দাও, তাহলে সব শেষ, ঘন্টা পড়ে যাবে। বিশেষ করে নিটের মতো পরীক্ষায় তো কোনো চান্সই নেই, নো চান্স, পুরো রেস থেকে বাইরে বেরিয়ে যাবে। আগে কত হলো? 5, 6। ও, এক্সেস প্রেসার ইনসাইড সোপ বাবল। এক্সেস প্রেসার ইনসাইড সোপ বাবল, আমি শুরুতেই বলেছিলাম এক্সেস প্রেসারের দুটো ফর্মুলা আছে, লিকুইড ড্রপ এবং লিকুইড ড্রপ বা লিকুইডের ভেতরে বুদবুদ, দুটোরই একটা এয়ার সারফেস, এয়ার কন্টেন্ট সারফেস, তাদের ক্ষেত্রে হয় 2T/রেডিয়াস। কিন্তু সোপ বাবলের ক্ষেত্রে হয় দুটো এরিয়ার জন্য 40/r। এটা খেয়াল করে, এখানে সোপ বাবল বলেছে, চিন্তা নেই, তাহলে 40/r ধরবো। এবার তাদের কি দেওয়া আছে? দ্য এক্সেস প্রেসার ইনসাইড এ সোপ বাবল ইজ থ্রাইস দ্য এক্সেস প্রেসার ইনসাইড এ সেকেন্ড সোপ বাবল। ও, সেকেন্ডটা 3 গুণ। ও, তাহলে 40/r1, এটা কিন্তু 3 গুণ। তাই 40/r2, এটা 3 টাইমস আছে, প্রথমটা 3 টাইমস আছে, এক্সেস প্রেসারটা 3 টাইমস। তাহলে রেডিয়াসের রিলেশনটা কি হচ্ছে? r2/r1 = 3। রেডিয়াসের রিলেশন 3। তাহলে ভলিউমের রিলেশন কি হবে? এবার তাহলে r1/r2 হচ্ছে 1/3 অবশ্যই। এবার ভলিউম মানে 4/3 πr কিউব, মানে আর এর কিউব করতে হবে, আর এর কিউব। তাহলে 1:9 তো হওয়ার কথা। এই সরি, উহ, স্কোয়ার করলে হচ্ছে 9, কিউব করলে কত হবে? কিউব করলে 1:27, 1:27। নেক্সট প্রবলেম। 7। একই সেই এক্সেস প্রেসার সব বাবল, ওরে বাবা, 40/r। এবার সব ভেতরে দেওয়া আছে, একটার ভেতরে 1.01, আর একটার ভেতরে 1.02। এবার এখানে তোমাকে জানতে হবে, বাইরে কিন্তু অ্যাটমসফিয়ারিক প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ আর কি স্ট্যান্ডার্ড, বাইরে বাতাসের প্রেসার 1 atm ধরতে হবে, 1 atm। এটা না জানলে, ধরতে পারলে হবে না, 1 atm। তো এটা কিন্তু ভেতরে প্রেসার, এটা এক্সেস প্রেসার দেয়নি, ভেতরের চাপ। তাহলে এই যে প্রেসার ডিফারেন্স কত, ভেতরে সবসময় চাপ বেশি থাকে জানি, তো প্রেসার ডিফারেন্স কত এখানে? 0.01, এখানে 0.02। তাহলে এটাও হয়ে যাবে 40/r1, এটা হয়ে যাবে 40/r2। যদি রেশিও করো, দেখতেই পাচ্ছ 1/2 = মানে এই যে এটাকে 1 নম্বর, এটাকে 2 নম্বর ধরলাম, দুটোকে ডিভাইড করে দাও। তাহলে 1/2 = ওই পাশে উপরে থাকলো 1/r1, নিচে থাকলো 1/r2, তার মানে r2/r1, বা r1/r2, প্রথম বাই দ্বিতীয় করলে 2 আসছে। এবার ভলিউমের রেশিও নিশ্চয়ই, তার কিউব। হা 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 হা। তাহলে 8 8 8:1, এটা আনসার। এরপরে ক্যাপিলারি টিউব। ক্যাপিলারি টিউবে জানতে হবে তোমার, এই যে পাত্রে যতটা লিকুইড থাকে তার থেকে বেশি উঠে যায়, তার থেকে বেশি উঠে যায়। কেন উঠে যায়? সারফেস টেনশনের জন্য। ওপর দিকে কে টানে? তুমি যদি দেখো থিওরি, 2T cos θ ইন্টু তার 2πr থাকে, রাইট?
2t cos θ ইন্টু 2πr, কারণ পুরো এরকম গোল মতো থাকে তো পুরো লেন্থেই কাজ করে, তো 2πr তার পরিধি, আর 2t cos θ পার ইউনিট লেন্থে, টেনশন সারফেস টেনশন পার ইউনিট লেন্থে। তো এরকম এটা সারফেসটা এরকম থাকে প্রত্যেকটা জায়গায়। একটু আগের প্রবলেমও করেছি কিছুক্ষণ আগে। তো 2t cos θ ইন্টু 2πr, 2t cos θ ইন্টু 2πr ইকুয়াল টু, ওটা এই লিকুইড কলামকে পুরো ধরে রাখে, ব্যালেন্স করে mg। এখান থেকে আমরা ফর্মুলা আছে জানি, হাইট ইকুয়াল টু কতটা হাইটে উঠবে, 2t cos θ বাই আর রো জি। এবার হাইট রেডিয়াস সম্পর্কে চাইলে এটা করবো, কিন্তু এখানে কি বলেছে, ক্যাপিলারি এবার আর রেডিয়াস ছিল, তাতে হাইট এইচ, মাস অফ ওয়াটার ব্যালেন্সড হয়েছে 5 গ্রাম। এবার রেডিয়াসটা যদি 2r হয়ে যায়, মাস কত ব্যালেন্সড হবে, বা কতটা মাসের জল উঠবে? সিম্পল, মাস আর রেডিয়াস কোন রিলেশন থেকে পাবো? এখানে মাস আর রেডিয়াস কিন্তু নেই, কিন্তু এই যে ফার্স্ট যে যখন থেকে ডিরাইভ করেছিলে 2t cos θ ইন্টু 2πr ইকুয়াল টু mg, এখানে দেখো আর অপশন টি এম লেখা হয়ে আছে, তো রেডিয়াস ডাবল, মাসও ডাবল হবে। আগে 5 গ্রাম উঠেছিল, এখন 10 গ্রাম উঠবে। সিম্পল এইটা। তো তোমাকে কিন্তু শুধু আগে তো বেসিক থিওরি প্রত্যেকটা চ্যাপ্টারে, এই জন্য বিরাট কিছু জানতে হবে তা না, বেসিক থিওরি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে জানতে হবে। আগে তো বেসিকটা কমপ্লিট করি, আগে তো বেসিক গুলো হোক, চাহিদাগুলো, তারপরে না হয় গয়না পড়বো। তো বেসিক জিনিসটা করার পর নিউমেরিক্যাল কি ধরনের আসে, নিউমেরিক্যাল প্রবলেম, অঙ্ক টঙ্ক কিভাবে আসে ফিজিক্সের, যে ইমেন নিটে, সেগুলো জানতে হবে। এবং তারপরে এই নিউমেরিক্যাল এবিলিটি বা সহজে করার স্কিলগুলো ডেভেলপ করতে হবে। কি করে সহজে প্রবলেমগুলো করবে, এগুলো কিন্তু নিজেকে কত তাড়াতাড়ি করতে পারো নিজেকে শিখতে হবে। এগুলো এই ফ্র্যাকশন টু ডেসিমেল, শর্ট মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এবং সবসময় নাম্বারকে ছোট করে নেওয়া, 10 টু দি পাওয়ার গুলোকে আলাদা করে নেওয়া, এইগুলো কিন্তু জানতে হবে।